ওয়ালাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের যে গল্পটা বলবো সেটা হচ্ছে একজন অসহায় মানুষের, বৃদ্ধ পঙ্গুর দুঃখের কথা। জীবনে শেষ বয়সে এসে যিনি ক্ষুধা ও দারিদ্রতার সাথে যুদ্ধ করেন, এমন দিনও গেছে যে শুধুমাত্র পানি খেয়ে রাত কাটিয়েছে। আসলে আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ যখন পঙ্গু হয় তার জীবনটা কেমন যায়? চলুন আজকে আমি ওনার মুখে শুনবো ওনার জীবনের দুঃখের কথাগুলো। জি চাচা, কেমন আছেন আপনি? এই তালা রাখছে বাবু রেখে ঠিক করেছে বাবু। আচ্ছা, আপনি তো আপনার এই পঙ্গুত্ব জীবন, আপনি তো চলাফেরা করতে পারেন না মনে হয়। না, তো আপনার জীবনটা আসলে কিভাবে যাচ্ছে যদি একটু বলতেন। জীবনটা ভাই বহুত কষ্ট যাচ্ছিস, যেহেতু হাঁটতে পারি না, চলতে পারি না, ঠিক মতো খানা খাইতে পারি না, ওষুধ খাইতে পারি না, তাহলে আমার জীবনটা বহুত কষ্ট যাচ্ছিস। খরচা পাই না, ঘরে করি, খাওয়ার না লোক না, নিজেরটা নিজে গা পারি করি, আর নাইলে আমি হইয়ে থাকি। খানা আলানা তো নাই, কেউ দিব, কে খাওয়াইব? আচ্ছা, আজকে যাচ্ছি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে। দেখি কাজ চোখে একটু আনন্দের আলো জ্বালানো যায়। মানুষের দুঃখে যে মানুষ এগিয়ে আসে সেই তো প্রকৃত মানবতার সৈনিক। যেখানে যাওয়া হচ্ছে কঠিন, সেখানে আছে অসহায়ত্বের গল্প। কাদা রাস্তা, তবুও থামেনি পথ চলা, কারণ গন্তব্য ছিল। আসসালামু আলাইকুম। আমার এর আগের ভিডিওটা দেখে প্রবাসী মাহবুব ভাই ওনার জন্য উপহার পাঠিয়েছে। প্রবাসী মাহবুব ভাই দেশের মাটিতে না থাকলেও উনি অসহায় মানুষের পাশে, দুঃখে সবসময় পাশে থাকে। মাহবুব ভাই স্বপ্ন অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। আচ্ছা, আমার এক বড় ভাই মাহবুব ভাই, আপনার আগে ভিডিওটা দেখি আপনার জন্য এখানে খাদ্য সামগ্রী সহ আপনার প্রয়োজনীয় অনেকগুলো জিনিস পাঠিয়েছে। আপনি কি এতে খুশি, বা মাহবুব ভাইয়ের জন্য কিছু বলবেন? টাকা পাবো তুমি মাপে কথা বলবো। জি, মাহবুব ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। উনি আপনার জন্য এই উপহারটুকু পেয়েছে। আপনি কি এই উপহারটুকু পেয়ে কি আপনার এটা, আপনি কি খুশি উপহারটুকু পেয়ে? অবশ্যই খুশি, আচ্ছা, ওনার জন্য তো কি তাহলে দোয়া করবেন? অবশ্যই ফাঁসে তো নামাজ পেয়েছি। জি ঠিক আছে, সালাম আলাইকুম।